আপনাকে আপনার বাচ্চার প্রতি ধ্যান দিতে হবে। আপনি ওর বাবা হন না? ওয়েট, আপনি এখানে ফোন কার কাছে জিজ্ঞেস করে চালাচ্ছেন? কেভিন, তুমি এখানে ফোন চালানোর জন্য এসেছো? ও না, মানে আমার জান, আমি তো শুধু ইনস্টাগ্রামের প্রোফাইল পিকটা চেঞ্জ করতেছি। ও, এর মানে আমাদের ম্যাচিং প্রোফাইল পিকটা চেঞ্জ করতেছো? ও হ্যাঁ, না আমার জান, আসলে আমার অফিসে আমার একটা ফ্রেন্ড আছে সীতারা, তাই ওর সাথে একটু ম্যাচিং ম্যাচিং। সীতারাকে, কেভিন? ও হ্যালো, আপনাদের সমস্যা কি? আপনার বাচ্চা পিয়নের বাচ্চার চেয়েও কম নাম্বার পাইছে, আর পিয়নের বাচ্চা তো আমাদের স্কুলেও পড়ে না। হ্যাঁ, তো পিয়নের বাচ্চা এমন কি করে? তা তো আমি জানি না, কিন্তু যেখানে এই জমিন সাফ করা থাকে ওইখানে যাই চাটা শুরু করে দেয়। দেখো আইছে। ও বাবা, চাটছে। ও তুমি ওইদিকে কই যাইতাছো? তুমি তো শুধু ঘরের জমিন চাটবে। আমার মনে হইতেছে এই বাচ্চার মাথায় সমস্যা আছে। ও, তো এর জন্যই ভাবি আমার বাচ্চা কম নাম্বার কেন পায় পড়ে। তাহলে এই বাচ্চার টিউশন লাগিয়ে দেই। হ্যাঁ হ্যাঁ, জেন ম্যাম ওই জায়গায় দিয়ে দেই। আরে না না, বাজিত স্যারের ওইখানে দিয়ে দিই। আরে আরে, আপনারা পাগল নাকি? আমি বলছি না এই বাচ্চার মাথায় সমস্যা আছে, আপনারা শুধু প্রাইভেটের কথা বলতেছেন। তাহলে বাজিত স্যারের ওইখানে দেন, সে অনেক ভালো পড়াতে পারে। তাহলে আপনার বাচ্চা যদি বাজিত স্যারের কাছে পড়তে যায়, তাহলে তো আমি তাকে ফুল নাম্বার দিয়ে দেবো, একদম আঙ্গুল গুইনা গুইনা, ফুল গ্যারেন্টি। তো আমি চতুর্থ শ্রেণী থেকে প্রাইভেট পড়তে যাওয়া শুরু করছি, হ্যাঁ আম্মুর কথার কারণে। কিন্তু এর পিছনে দুইটা কারণ আছে। তো প্রথম কারণ হচ্ছে আমি কিছুই পারি না, আর দ্বিতীয়ত কারণ বাজি তার রনিও যাইতেছিল প্রাইভেট পড়তে। তো আমার মনে হইতেছিল এখানে অনেক মজা হবে, চিল করতে পারবো। তো এর কারণে পরের দিন আমি দুইজনের সাথে প্রাইভেট পড়তে চলে গেছি। তো যাওয়ার পথে চকলেট নেওয়ার জন্য আমরা রাস্তায় দাঁড়াইছি। আমি সবসময় চুইং গেম নিয়ে থাকি, কিন্তু ওরা দুজন আমের গুলির নামে একটা চকলেট কিনছে। ভাই ওই চকলেটের কাগজে কিছু ছিল না, এমনকি কোম্পানির নামও ছিল না, আর তো আর আমের বানানটাও পর্যন্ত ভুল ছিল। ওই এটা কেমন চকলেট? হ্যাঁ, এ চকলেট না, এটা হচ্ছে আমের গুলি। ওই আমি জানি না যে ড্রাগস আমের নামেও বিক্রি হয়। তুই এই নেশা সম্পর্কে জানোস নাকি? তো আমি কইছিলাম কোচিং, হ্যাঁ। তো যখনই আমি প্রথম দিন কোচিং এ গেছি, ওইখানে যাওয়ার পর একদম আমার ফাইটে গেছে, কারণ ওই রুমটা এত ছোট, কিন্তু পোলাপান দিয়ে একদম ভরা ছিল। দুইটা ছেলে আবার বাইরেও এনজয় করতেছিল। আরে না না, আমি মজা করতেছি, ওরা তো আমাকে এখানে পড়েও না, ওরা তো কোচিং এও পড়তে যায় না। হে শালা অশিক্ষিত, ওরা আমাদের সাথে ক্রিকেট খেলতে নিব না। হ্যাঁ ভাই। হ্যাঁ, তো আমার কোচিং 4টা থেকে 5টা পর্যন্ত ছিল। হ্যাঁ, তো যদি কোনো বাচ্চা যদি 5টা বেজে তার কাজ না পূরণ না করতে পারে, তাহলে তার জন্য টাইম আরো বাড়িয়ে দেওয়া হয়। কারণ তুমি যদি কোনো প্রশ্নের উত্তর না দিতে পারো, তাহলে তোমাকে পুরো রাত থাকতে হবে। হ্যাঁ আমি জানি, এখন তোমাদের শয়তানের মাথায় একটাই বুদ্ধি আইতাছে যে আমি ওইখানে থাকলে পলায় যেতাম। তো না, আমার ভাই কোচিং গেটের সামনে একটা মোটা একটা কুত্তো বড় দাঁড়ানো থাকে। তো আমি এত বড় না যে সুপারম্যানের মতো উড়ে চলে যাব। ভাই এক তো আমি এত মোটা যে আমি যদি দৌড়াতাম তাহলে ও আমার পিছু দৌড়াতো, তো ডাবল রোল হয়ে যেত। কিন্তু আমার প্রথম দিনটা খুব ভালো ছিল যে আমি 5টা বাজে বাসায় চলে আসি। কিন্তু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 2 দিন পর রনি আর বায়েজিৎ কোচিং ছেড়ে দিয়েছে, কিন্তু আমার মা আমাকে কোচিং ছাড়তে দেয় নাই। কিন্তু কোচিংয়ে ছাড়েও আমাকে 7টার আগে কখনো বাড়ি যেতে দেয় নাই। হে হে হে, এটা তো একদম আপনি সত্যি বলেছেন। হ্যালো। হ্যাঁ, বাচ্চা তো এখনো বাড়ি আসলো না কেন? এখনো পড়তেছে কি? হ্যাঁ, ও এখনো পড়তে আছে। আচ্ছা ঠিক আছে, আমি ওর জন্য টিফিন পাঠাই দিতেছি। 2টা পর্যন্ত স্কুল, 4টা থেকে 8টা পর্যন্ত প্রাইভেট, তারপরে শুয়ে যাও। কচুর জীবন। কিন্তু তারপর তো আমি 8টা বাজে বাড়ি পড়ে চলে যাই। কিন্তু যখন আমি সকালে স্কুল যেতেছিলাম, তখন 6টা বাজে দেখি ওই ছেলে বাড়ি যাইতে আছে কোচিং থেকে। সত্যি কইতাছি, ওই কোচিং এ আমার জীবন একদম বরবাদ করে দিতেছে। কিন্তু তারপরে আমার শয়তানি মাথায় একটা বুদ্ধি আসলো। আরে এখানে কেন প্রস্রাব করতাছস? তুই অকর্মা ছিলি এটা তো জানতাম, কিন্তু তোর কাছ থেকে এটা কখনো আশা করিনি। তুই বাড়ি চল, তোর মজা বুঝাইতেছি। এই আমার পুরো কার্পেটটা নষ্ট করে দিয়েছে, একে নিয়ে যাও, আর যেন কখনো না দেখি চোখের সামনে। হ্যাঁ সত্যি, আমি ওখানে মুতেছিলাম। হ্যাঁ, এর কারণে আমাকে অনেক মার খেতে হয়েছে আমার আম্মুর হাতে। সত্যি আমাকে অনেক জোরে মারছে। ও কি ব্যথা! কিন্তু এইসব ঠিক আছে, কিন্তু এরপর আমি যে কোচিং এ গেছি, ওই কোচিংটা একদম পুরোপুরি আলাদা ছিল। ভাই ওই ম্যাডাম আমাদের সব সাবজেক্ট পড়ায় দিত। হ্যাঁ, মাত্র 200 টাকায়। হ্যাঁ হ্যাঁ, আর একবার বলবো, মাত্র 200 টাকায়।
তো বাদ দাও, আমাদের কোচিনে একটা আলাদা একটা জিনিস ছিল, ওই কোচিনে গান্ধীজান ছিল আর ম্যাডামের বার্থডের সময় ভ্যান কি পার্টি হইতো। তো আমি জানি না যে গান্ধীজির আর ম্যাডামের বার্থডের ভিতরে কি রহস্য আছে, কিন্তু তারপরও তো হ্যাঁ, এই ভয়ঙ্কর পার্টিটা সন্ধ্যা থেকে একদম পুরো সারা রাত চলতো। পান করার জন্য শুধু আমাদের ছিল কমলার রস। হ্যাঁ, আর কমলার রসই। ওই কোচিংটা একদম ভালো হওয়ার কারণ হচ্ছে ওই জায়গার টাইম। তো আমার কোচিংয়ের সময় হয়তো 3টা থেকে 4টা পর্যন্ত, তখন ম্যামের শোয়ার সময়, তাই আমি 3টা বাজে চলে যাই কোচিংয়ে। ম্যাম আমাকে ও প্রশ্ন দিয়ে শুয়ে পড়তো আবার টিভি অন করে। ভাই ভাই শোনো ভাই, আমি 4 ক্লাসে পড়ি, আর আমার সামনে যদি টিভিটা অন রেখে যদি ঘুমিয়ে পড়ে আর যদি আমাকে বলে পড়তে, তো পাগল কি। আর তো আর ভাই, ম্যামের টিভিতে এমন চ্যানেল আসতো যেগুলো আমি কখনোই দেখিনি। ও, এটা কোন চ্যানেল? এটা তো অনেক ভালো। লইয়া যাও জাইঙ্গা, বড় জাইঙ্গা, দেখো জাইঙ্গা, ও কত বড় জাইঙ্গা, মাসাল কি জাইঙ্গা, এ বাচ্চা কি ডাকতাছো, তাড়াতাড়ি 1 2 3 4 চাপ ডায়াল কর তাড়াতাড়ি, এ মাদার। আরে আরে ভুল চ্যানেল লাগিয়ে দিয়েছি, পাল্টাই তাড়াতাড়ি পাল্টাই। তো আমি রিমোট হাতে নিয়ে যে কোনো চ্যানেল দেখতে থাকতাম, কিন্তু টিভি তো মিউট করা থাকতো। তো আমার এই আনন্দটা বাড়ানোর জন্য তো ম্যামের কিছু চিপস পড়া থাকতো আর কোল্ড ড্রিঙ্ক থাকতো, ওগুলো আমি খাওয়া শুরু করতাম। তো তারপর 4টা বাজে ম্যামের ওঠার সময় হয়ে যেত, তো তখন যে আমাকে কোশ্চেন গুলো দিয়েছে তাগুলো উত্তর দিয়ে আমি তাকে দিয়ে দিতাম। তো প্রশ্ন উত্তর দেওয়া তো আমার মাথায় নাই, তাই বই মিলে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিতাম আর সহজে ম্যামকে দেখা দিতাম, আর ম্যাম মেনেও নিত। ভাই এ তো এও জান না যে এর টাকা কি কারণে নেয়। এর সাথে যদি 3 থেকে 4 ঘন্টা যদি আমি ঘুমিয়েও থাকি, তাহলে এর কোনো সমস্যাই নেই। 4টা বাজে আমাকে চা আর বিস্কুট দিয়ে বাড়ি পাঠিয়ে দিত 5টা বাজে। এই সব ফল আমার পরীক্ষায় দেখা যেত, আবার এগুলোই হতো, তারপর আমাকে আবার কোচিংয়ে দিয়ে দিত। এর মানে আমি পরীক্ষা ফেল করি, তারপর কোচিংয়ে যাই, তারপর আবার পরীক্ষা ফেল করি, তারপর আবার কোচিংয়ে করতে কি, এর মানে আমি টাইমে আটকে রয়েছি। তো এর কারণে মনে হয় এখন আমি 4র্থ শ্রেণী আটকে রয়েছি।